রাজশাহীর তানোরে ৮ ইঞ্চি ব্যাসের একটি সরু গর্ত। সেই অন্ধকার সুড়ঙ্গ দিয়ে ২ বছরের ছোট্ট সাজিদ নেমে গেছে ৪০ থেকে ৫০ ফুট। তারপর হয়তো আরো গভীরে। যে গর্ত একসময় নলকূপ স্থাপনের জন্য খোঁড়া হয়েছিল, আজ সেটাই পরিণত হলো একটি নিষ্পাপ শিশুর জীবনের মৃত্যু ফাঁদে। ফায়ার সার্ভিস প্রথমে ক্যামেরা নামালে দেখা যায় ৩০ ফুটের পরেই মাটি আর খড়কুটো দিয়ে গর্তটা একেবারেই বন্ধ। ধারণা করা হয়, স্থানীয় লোকজন যখন শিশুটিকে তোলার চেষ্টা করছিল, তখনই মাটি, খড়, কয়লা নিচে নেমে গর্তটা পুরোপুরি বন্ধ করে দেয়। গর্ত বন্ধ হয়ে যাওয়ায় এক ফোঁটা অক্সিজেনও নিচে পৌঁছতে পারছিল না। অনেকটা বাধ্য হয়েই ফায়ার সার্ভিস অক্সিজেন সরবরাহ বন্ধ করে। এজন্য ৪০ ফুট গভীরে ঠান্ডা অন্ধকার শ্বাসরুদ্ধকর এক মৃত্যুকূপ। দীর্ঘ ৩২ ঘন্টার শ্বাসরুদ্ধকর অভিযানের পর যখন শিশু সাজিদকে উদ্ধার করা হলো, সে মুহূর্তে সেখানে উপস্থিত সবাই চিৎকার করে বলল, আল্লাহু আকবার। হাজার হাজার গলা একসঙ্গে, চোখে পানি, মুখে হাসি, আকাশের দিকে হাত তুলে করছিলেন দোয়া। ফায়ার সার্ভিসের লাল হেলমেটধারী যোদ্ধারা কাদা মাটিতে মাখামাখি হয়ে একটি ছোট্ট শরীর তুলে আনলেন। সবাই ভাবলেন সাজিদ বুঝি বেঁচে আছেন, কিন্তু না, আনন্দ দীর্ঘস্থায়ী হলো না। বুক ভরা আশা আর উল্লাসের মাঝে দ্রুতই তানোর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা ঘোষণা দিলেন, মারা গেছেন শিশুটি। জানা যায় বুধবার রাত ৯টা ৭ মিনিটে তাকে প্রায় ৬০ ফুট নিচ থেকে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। উদ্ধারের পর শিশুটিকে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা ৯টা ৫০ মিনিটে মৃত বলে ঘোষণা করেন। ডাক্তার জানান, হাসপাতালে আনার আগেই শিশুটি মারা গেছেন। অতিরিক্ত ঠান্ডা এবং অক্সিজেন না পাওয়ায় মৃত্যু হয়েছে সাজিদের। কিন্তু শিশুটির নানা আয়ুব আলী বলেন, উদ্ধারের সময় সাজিদ বেঁচে ছিল। ফায়ার সার্ভিসের কর্মকর্তা বলছিলেন, সে বেঁচে আছে। তিনি নিজে রেখেছিলেন সে বেঁচে ছিল, কিন্তু হাসপাতালে নেওয়ার পর মারা গেল শিশুটি। শিশুটিকে উদ্ধারের সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অপারেশন মেইনটেনেন্স বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন, তারা শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করেছেন। যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে গেছেন ডাক্তাররা। পরীক্ষা নিরীক্ষার পর মৃত বলে ঘোষণা করেন। বৃহস্পতিবার ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ৩টি এক্সকাভেটর দিয়ে মাটি খনন করে। তারা ৪০ ফুট মাটি খনন করেও শিশুটি পর্যন্ত পৌঁছতে পারেনি। অবশেষে রাত ৯টার দিকে শিশুটিকে মাটির নিচ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন। উপমা রায়, সোনালী নিউজ।